ধাপে ধাপে তামাক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি আরও জানান, দেশে প্রতি ৩ জনের একজন কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এদিকে নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়নে বিশ্বাসী বিএনপি বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে সেখানেও নারীকে প্রাধান্য দেয়া হবে বলে জানান মন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সামাজিক সংগঠন প্রজ্ঞা আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তামাকের কারণে বাংলাদেশে বছরে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হয়। প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন 5 শতাধিক মানুষ। আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বলেন, তামাক নিয়ন্ত্রণ নয়, বরং ধাপে ধাপে নিষিদ্ধ করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, দেশে প্রতি 3 জনের একজন কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে, সেটা থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। এদিকে সোমবার সকালে রাজধানীর শিল্পকলার চিত্রশালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এ সময় সমাজে বিশেষ অবদানের জন্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় নারীদের সমাজ বিনির্মাণে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন বক্তারা। নারী যেমন সৃষ্টি করতে পারে, নারী যেমন টেক কেয়ার করতে পারে, নারী তেমনি একটি দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারে। নারী পুরুষ সকলেই যাতে আমরা আমাদের অধিকার, একে অপরের অধিকারের জন্য আমরা কথা বলি, সোচ্চার থাকি এবং সেটিকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকি। নারী দিবসের নানা চিত্র তুলে ধরে সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে। নারীর ক্ষমতায় এবং নারীর মূল্যায়নে বিশ্বাসী বিএনপি বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি কিন্তু সবসময় নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে বিএনপি ইজ ডুইং দেয়ার বেস্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দেশের নারী সমাজের উন্নয়নের অবদানও অতুলনীয় জানিয়ে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে সেখানেও নারীকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান মন্ত্রী। বিএনপি এটাকে বাস্তবায়ন করতে চায়, সেজন্য জনাব তারেক রহমান আমাদের যে ফ্যামিলি কার্ড, এটি কিন্তু পুরুষ পাবে না, এটি ওই ফ্যামিলি, অর্থাৎ প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ধরেছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।